নমস্কার, আমি শুক্রজিৎ দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশি বা লগ্নের 2025 সালে সার্বিক কোন দিক থেকে শুভ পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক একটা সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে আপনারা মন মানসিকতা অনেক ভালো হয়, আপনারা মানুষকে অনেক ভালোবাসতে পারে। প্রেম রোমান্টিকতার মধ্যে আপনাদের কিন্তু জুড়ি মেলা ভার। আপনারা যাকে ভালোবাসেন তাকে অত্যন্ত মন থেকে ভালোবাসেন, কিন্তু একটু জেদি হন। যেহেতু প্রীতিতত্ত্বের ব্যাপার রয়েছে তাই আপনাদের মধ্যে সব ব্যাপারে একটু বেশি জেদ ব্যাপারটা কাজ করে। আপনারা যেটা করবেন বলে মনে করেন সেটা করেই ছাড়েন এবং আপনার মাথায় যেটা ঢুকে যাবে সেটা থেকে চট করে আপনি কিন্তু সরেন না। আপনি আপনার নিজের দুনিয়া থাকতে ভালোবাসেন, ঠিক আছে? আপনি দেখান যে সবার কথা শুনে চলছেন, কিন্তু নিজের দুনিয়া আপনি এতটাই বদ্ধ থাকেন, আপনি আলটিমেটলি যেটা নিজে মনে করেন সেটাই কিন্তু করে বসেন। এই ধরনের একটা ব্যাপার কিন্তু বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অত্যন্ত রোম্যান্টিকতা, প্রেমসুলভ মেন্টালিটি, নিজের পরিবার কেন্দ্রিক মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসা, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। তো যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে 2025-এ কোন দিক থেকে আপনাদের একটা শুভ পরিবর্তন আসছে এবং কোন ব্যাপারে আপনাদের মেনলিভাবে সাবধান হতে হবে সেই জায়গাটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা সব কিছু থেকে ডিট্যাচ হন। আগে এই ভিডিওটাকে ভালো করে শুনুন। এখনই লাইক করার দরকার নেই, আগে অনুষ্ঠানটা দেখুন আমি কতটা আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলছি, কারণ এমন ভিডিও আপনারা ইউটিউবে সচরাচর শুনবেন না। কারণ আমি সবসময় আপনাদের কাছে একটু নতুনভাবে তথ্য পরিবেশন করার চেষ্টা করি, যাতে অরিজিনালি আপনারা সার্বিক ব্যাপারটাকে বুঝতে পারেন বা নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারেন। তাই অনুষ্ঠানটাকে আগে শুনুন আমি কি বলছি। এতদিন পর্যন্ত আমি রাহু, কেতু, শনি, বৃহস্পতি এই 4টে স্লো মুভিং প্ল্যানেটের উপর বেশ করে অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে এই অনুষ্ঠানটি আপনাদের সার্বিকভাবে কিন্তু এখানে বাকি গ্রহগুলোকে নিয়েও আলোচনা করব। চন্দ্র বাদ দিয়ে বাকি গ্রহগুলোকে নিয়ে কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটাকে ভালোভাবে শুনুন, বুঝুন আগে। তো প্রথমেই বলি হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির কথা বলতে গেলে, তো যেহেতু বৃহস্পতিদেব এক্ষেত্রে ফার্স্ট এই বছর যখনই শুরু হলো তখনই কিন্তু বৃহস্পতিদেব ফার্স্ট হাউস দিয়ে কিন্তু পাস করবে এবং ফার্স্ট হাউসে মার্গী থাকার জন্য যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীর টরীর খারাপ হওয়ার একটা ব্যাপার, অস্থিরতা, ভালো না লাগার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছিল যতদিন পর্যন্ত বক্রি ছিল। কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে যখনই বৃহস্পতিদেব মার্গী হয়ে যাবে, অষ্টমপতি এবং একাদশপতি মার্গী হওয়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে লাভ হবে, আয় হবে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি লগ্নে বা রাশি দিয়ে পাশ করছে, তাই কিছু কিছু ক্ষেত্রে আপনার মাঝে মাঝে একটু পেট সংক্রান্ত প্রবলেম, মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, স্পষ্ট বক্তা কথাবার্তা, এই ধরনের ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু মানুষের সঙ্গে ডিরেক্টলি কথা বলে দেওয়ার জন্য কিছু ক্ষেত্রে ঝামেলা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে। তো এখানে বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ লগ্ন দিয়ে বা রাশি দিয়ে যখনই পাশ করবে তখনই কিন্তু আপনার জীবনে অনেকগুলো ব্যাপারের উপর পজিটিভ ফল দেয়। কোন ব্যাপারের উপর? আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে একটা উন্নতি করায়। আবার আপনার রিলেশনশিপ, মানুষের সঙ্গে একটা যোগাযোগ বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে একটা সার্বিক শুভ ফল দেয়। আবার আপনার ভাগ্যের জায়গাটাকে একটা সার্বিকভাবে উন্নতি করানোর চেষ্টা করে। এতগুলো জায়গায় বৃহস্পতিদেব কিন্তু শুভ ফল দিচ্ছে। যেহেতু আপনাদের একাদশপতি, সে যেহেতু আপনাদের লগ্ন বা রাশি দিয়ে পাস করছে, তাই আপনার লগ্নকে সার্বিকভাবে অনেকটা বলশালী করে দিচ্ছে। কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য যেহেতু বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, তাই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝামেলার মধ্যে জড়িয়ে দেওয়া, একটু ইরিটেট করে দেওয়ার ব্যাপারও কিন্তু থাকছে। তো এই জন্য কিন্তু আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার আপনাদের অবশ্যই কিন্তু বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা উচিত। তবে বৃহস্পতি যেহেতু সার্বিকভাবে একটা নৈসর্গিক শুভ গ্রহ, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি বৃহস্পতি দেবের দিক থেকে সার্বিকভাবে একটা লাভ বা আয় একটা জায়গা তৈরি করবেন এবং সেই সঙ্গে আপনার জীবনে অনেক জায়গা থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ আনতে পারে, অনেক জায়গা থেকে অর্থ আসতে পারে, আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করাতে পারেন এবং আপনার মধ্যে পরাক্রমতার লেভেল অনেক গুণে বৃদ্ধি পেতে পারে এবং আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার নিজস্ব যে ইমেজটা মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পাবে বলে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, বৃহস্পতিদেবকে আপনারা 14ই মে পর্যন্ত এখানে লগ্ন বা রাশির উপর দিয়ে পাবেন
তো লগ্ন বা রাশির উপর যে অবস্থানটা সেটা পাবেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলে কিছুটা অ্যাপ্লিকেবল হবে, তবে লগ্ন দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করবেন। তারপর আমি যেটা বলবো, সেকেন্ড হাউসে অবস্থান করবে 14ই মেতে, কিন্তু বৃষ রাশি থেকে যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং এই মিথুন রাশির ঘরে 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই অবস্থান, ঠিক আছে। তো মেইন জায়গাটা এখানে কিন্তু 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান, একাদশপতি দ্বিতীয়ভাবে আপনার অর্থ সেভিংস করতে সাহায্য করবে। আপনি অর্থ জমাতে পারবেন, অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মে ইনক্রিমেন্ট হতে পারে। দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি আপনার নিজের মুখের ভাষাকে সঠিকভাবে ইউটিলাইজ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন। আপনার নতুন কোনো কর্মের যেমন যোগাযোগ আসতে পারে, তেমন কিন্তু আপনার যদি নিজস্ব সেলফ প্রফেশন থাকে, সেই সেলফ প্রফেশনেও কিন্তু আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে সেকেন্ড হাউসে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব অবস্থান করছে। তাই বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে প্রথম যে দৃষ্টিটা, তার প্রথম পঞ্চম দৃষ্টি এখানে আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ার জন্য আপনার লোন শোধ করা, শত্রুতা নির্মূল করা, জীবনের সার্বিক ঝামেলা, সেই জায়গাটা অনেকটা কিন্তু সরে যাবে। এবং সেই সঙ্গে আপনার জীবনে একটা যে কোনো রকমের কম্পারেটিভ জায়গায় কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সার্বিক একটা সফলতা প্রদান করবে। বৃহস্পতিদেব কিন্তু তার দ্বিতীয় ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি অষ্টম ভাবের উপর পড়ার জন্য ফাটকা জায়গা থেকে লাভ বা আয় আনতে পারে, বা আপনার প্রফেশনাল জায়গায় এক বিশেষ প্রোগ্রেস, বা আপনার প্রফেশনাল জায়গা থেকে জীবনে অর্থ লাভ করবে। কেননা দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে অনেকগুলো ভাবের সঙ্গে কানেক্ট করে, যেগুলো হচ্ছে দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাব, এবং সেই যেহেতু একাদশপতি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণও কিন্তু তৈরি করবে। এবং অষ্টমপতি অষ্টম ভাবকে দেখার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেওয়া, আপনার জীবনে কোনো রকম আইনি ঝামেলা, কোনো রকম জটিলতা থাকলে, শারীরিক কোনো সমস্যা থাকলে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে আপনার জীবনে হেল্প করবে। বোঝা গেল আমি কি বললাম? এই জায়গাগুলো বৃহস্পতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে বৃহস্পতি আপনার বার্চার্টে কতটা পজিটিভ সেটা কিন্তু দেখতে হবে। তবে যদি আপনার লগ্ন হয়, সেক্ষেত্রে ভুল করেও কখনো কিন্তু বৃহস্পতির প্রতিকার নেবেন না, কেননা অষ্টমপতির প্রতিকার খুব প্রয়োজন ছাড়া বৃষ লগ্ন বা রাশিকে দেওয়া যায় না। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং যদি আপনার বৃহস্পতি খুব নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে তবু পড়া যেতে পারে, তবে জেনারেল ভাবে বৃহস্পতির প্রতিকার করা উচিত হবে না, যেহেতু অষ্টমপতি। একাদশপতি হলেও অষ্টমপতির তো দোষ বৃহস্পতিকে কিছুটা নেগেটিভ করে রাখে, তাই অবশ্যই বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের প্রতিকার করা উচিত নয়। তার জন্য প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া আপনাকে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বা আপনারা বিষ্ণুদেবের আরাধনা করা, বা বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গুরুবে নমঃ। তো যাই হোক, মেন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে প্রথমে লগ্ন বা রাশিতে অবস্থান, আপনার শরীর মন মানসিকতা, ভাগ্যের উন্নতি, আপনার নিজের মন মানসিকতার উন্নতি, কিছু কিছু ক্ষেত্রে একটু শরীর টরীর খারাপ করার ব্যাপার থাকছে, কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান 14ই মে থেকে 18ই অক্টোবর, এই সময়কালে আপনার অর্থ, আপনার কর্ম, আপনার জীবনে ঝামেলা নির্মূল করা, শত্রুতা নির্মূল করা, আপনার যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে ডেফিনেটলি একটা সফলতা প্রদান কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে করে দেবে। কিন্তু বৃহস্পতির অবস্থানকে একটু ভালো হতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, বৃহস্পতিদেব কিন্তু থার্ড হাউসে প্রবেশ করবে, কর্কট রাশির ঘরে উচ্চস্থ হবে ঠিক 18ই অক্টোবরে। যখনই কর্কট রাশির ঘরে ঢুকবে, অর্থাৎ থার্ড হাউসে ঢুকবে, তখন কিন্তু উচ্চস্থ ফল একটা পাবেন। তাই যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি থার্ড হাউসে যখনই প্রবেশ করবে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই সময়কালে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো কাজ যদি শুরু করতে চান, মানুষের সঙ্গে যদি কমিউনিকেট করতে চান, নিজের পরাক্রমতাকে যদি জীবনে কাজে লাগাতে চান, নিজস্ব গঠনমূলক চিন্তাভাবনাকে যদি জীবনে উন্নতির কাজে লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব আপনার থার্ড হাউসে অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা সার্বিক নিজের প্রচেষ্টাকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে আপনার পরাক্রমতার সাহায্যে আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। যে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে থার্ড হাউসে অবস্থান, থার্ড হাউসের বৃহস্পতিদেব কিন্তু আপনার মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি, মুঝে কুছ করনা, এই ধরনের একটা ব্যাপার তৈরি করবে। বৃহস্পতিদেব ঠিক এই 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বরের মধ্যে উচ্চস্থ থাকার জন্য আপনার বৈবাহিক সম্পর্কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে একটা স্ট্রং বোল্ড ভাব তৈরি করবে। আবার অন্য দিক থেকে
বৃহস্পতিদেব তার সপ্তম দৃষ্টি নবম ভাবের উপর পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে। আপনি যদি একটু স্পিরিচুয়াল পথে চলেন, যদি একটু ঈশ্বরকে মানেন, ঈশ্বরকে যদি মেনে চলেন, ঈশ্বরের যদি সেবা বা ঈশ্বরের জন্য যদি মন্ত্র পাঠ পুজো পাঠ করেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের একটা সার্বিক একটা উন্নতি হবে। দীর্ঘদিন ধরে যেই জায়গাটার আপনি উন্নতির জন্য আশা করছেন, চেষ্টা করছেন, সেই জায়গাটা বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু একটা সফলতা প্রদান করবে, যেহেতু নবম ভাবকে বৃহস্পতি প্রভাবিত করে রেখেছে। আবার এই বৃহস্পতিদেব যেহেতু আপনার 11th হাউসকে দৃষ্টি প্রদান করবে 3rd হাউসে অবস্থান করে, তাই আপনার জীবনে সার্বিকভাবে তার নিজের ঘরকে দেখার জন্য আপনার জীবনের দীর্ঘদিনের অনেক দিনের কোনো আশা আপনি চাইছেন দীর্ঘদিন ধরে, সেটা হলে আপনার ভালো হতো, সেই আশাকে আপনার জীবনে একটা সফলতার জায়গায় নিয়ে যাবে। আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ আসতে পারে। আপনার জীবনের যে আশা, সেটা কোনো বিবাহ হোক, সেটা কোনো কর্ম হোক, সেটা কোনো গাড়ি কেনা হোক, সেটা কোনো বাড়ি করা হোক, জীবনের যে কোনো স্বপ্ন বৃষ রাশি বা লগ্নকে বৃহস্পতি কিন্তু অনেকটা সফলতা প্রদান করবে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। তো বৃহস্পতির আলোকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ না হলেও 2025-এর এই প্রথম লগ্নে বা রাশিতে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এই 3টে ভাবকে ওভারঅল 2025-এ কন্ট্রোল করার জন্য আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা পজিটিভ রোল প্লে কিন্তু দেবে। পরবর্তী চলে আসি মঙ্গলদেবের কথায়। মঙ্গলদেবের বছর 2025 সাল, 2+0+2+5 মানে আমরা পাই হচ্ছে 9 সংখ্যা মঙ্গলের বছর। তাই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি, দুটো ভাবকে কন্ট্রোল করে, সপ্তম ভাবকে এবং দ্বাদশ ভাবকে, তাই সপ্তম পতি এবং দ্বাদশ পতি, তাই সপ্তম পতি হওয়ার জন্য তার নেগেটিভ দোষটা কিন্তু অনেকটা কমে যায়, দ্বাদশ পতিত্ব দোষটা কমে যায়। তাই এই বছরে আপনার বিয়ের সম্ভাবনা, নতুন কোনো প্রেমের সম্ভাবনা, নতুন কোনো ব্যবসার সম্ভাবনা বা ব্যবসায়িক সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু 2025 সালে তৈরি করবে। বা আপনারা যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার কথা ভাবছেন, বিদেশে যাওয়ার কথা ভাবছেন, বা জীবনে বড় কিছু কাজ করার কথা ভাবছেন, সেক্ষেত্রে আপনাদের বৃহস্পতিদেব কিন্তু মঙ্গলদেব কিন্তু আপনাকে এই 2025 সাল মঙ্গলের বছরে আপনাকে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, আপনার উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো ধরনের আপনার নিজস্ব লজিককে কাজে লাগিয়ে আপনার জীবনের সার্বিক উন্নতির অবস্থা কিন্তু ডেফিনেটলি তৈরি করবেই করবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, মঙ্গলের প্রথমেই বলি, মঙ্গল কিন্তু আপনাদের 2nd হাউস দিয়ে 21শে জানুয়ারি থেকে আমরা যদি দেখি, তাহলে দেখব 2nd হাউস দিয়ে, অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পাস করবে এখানে 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল পর্যন্ত। এখানে যদিও প্রথম কিছুদিন বক্রি থাকবে, তার সত্ত্বেও 2nd হাউসে মঙ্গলের অবস্থান আপনার মধ্যে একটু রাগ, জেদ, অ্যাগ্রেশন, স্টেট কাট কথা বলে দেওয়া, তবে আপনার ব্যবসা থেকে অর্থ লাভ, আপনার নিজের লাইফ পার্টনারের প্রচেষ্টায় আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে অর্থ সেভিংসের দিক থেকে মঙ্গল আপনাকে সর্বার্থক একটা প্রভাব দেবে, সর্বার্থক একটা সাহায্য করবে। যেহেতু সে দ্বাদশপতি 2nd হাউসে পড়ার থাকার জন্য আপনার কিছুটা ব্যয় বাড়তে পারে, কিন্তু আপনার সপ্তমপতি হওয়ার জন্য আপনার জীবনে সার্বিকভাবে অর্থ ইনকামের দিক থেকে, আপনার ব্যবসা কেন্দ্রিক ইনকাম, পাবলিক ডিলিংসের মাধ্যমে আপনার ইনকাম, লোকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইনকামটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, এবং আপনি অনেক টাকা কিন্তু কিছুটা ব্যয় হলেও আপনি সেভিংস কিন্তু করতে পারবেন 2nd হাউসে মঙ্গল থাকার জন্য। তবে একটু হটকারিতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনি খুব মাঝে মাঝে রেগে যাবেন, দুমদাম কথা বলে ফেলবেন, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। পরবর্তী বলবো, মঙ্গল কিন্তু ঠিক 3rd হাউসে অবস্থান করবে, 3rd হাউসে প্রবেশ করবে, অর্থাৎ নিচস্থ হয়ে যাবে ঠিক 3rd এপ্রিল থেকে 7ই জুন, যখনই মঙ্গলদেব তৃতীয় ভাবে প্রবেশ করে, অর্থাৎ কর্কট রাশির ঘরে প্রবেশ করে যখনই নিচস্থ হয়ে যাবে। নিচস্থ কদিন থাকবে, সেটা হচ্ছে 3rd এপ্রিল থেকে 7ই জুন। এই সময়কালে আপনাকে নিজের লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। লাইফ পার্টনার কি চাইছে, তার কি প্রবলেম রয়েছে, ব্যবসার দিক থেকে সাবধান হতে হবে। আপনার শরীরের মধ্যে কিছুটা একটা কমজোরি ভাব, যেন আর পারছি না, যেন আর হচ্ছে না, এমন একটা ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে সুগার, প্রেশার সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে সেটা বাড়তে পারে, বা আপনাদের শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, ঊর্জা শক্তি যেন কমে যাচ্ছে এমন একটা ব্যাপার। 3rd হাউসে মঙ্গল কিন্তু অনেকটা পরাক্রমতা প্রদান করে, কিন্তু মঙ্গল নিচস্থ থাকার জন্য হয়তো পরাক্রমতা বা প্রচেষ্টাকে বাড়িয়ে দিলেও যতটা শুভ ফল দেওয়া দরকার 3rd হাউসে মঙ্গল থাকলে, কর্কট রাশির ঘরে আমরা জানি মঙ্গল নিচস্থ থাকে, তাই 3rd এপ্রিল থেকে 7ই জুন এই সময়কালে মঙ্গলের এই নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে একটু সাবধান হতে হবে। 3rd এপ্রিল থেকে 7ই জুন এই সময়কালে নিচস্থ মঙ্গলের জন্য কিন্তু আপনার নিজের লাইফ পার্টনারের সাথে সম্পর্কের ব্যাপারে বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। ব্যবসায়িক দিক ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আবার অন্য দিক থেকে কিন্তু
মঙ্গলের জন্য কিন্তু আপনার ব্যয়ের জায়গায় একটু সংযত হতে, ভুলভালভাবে ব্যয় করলে হবে না। তাই এই সময়টা একটু সাবধান হতে হবে 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত। তারপর থেকে মঙ্গল কিন্তু আবার মোটামুটিভাবে অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, 4th হাউসে প্রবেশ করবে 7 জুন। এবং 4th হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে কিন্তু 7 জুন থেকে 28 জুলাই অবস্থান করবে, এবং এই 4th হাউসে মঙ্গল কিন্তু আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, কর্মের জায়গায় আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস নিয়ে আসবে। যেহেতু এই মঙ্গলদেব কিন্তু আপনার সপ্তমপতি, তাই আপনার ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার প্রফেশনাল উন্নতির দিক থেকে বা লাইফ পার্টনারের সহযোগিতা আপনার প্রফেশনাল অনেক উন্নতি ব্যাপারটা কিন্তু আসবে, বা লাইফ পার্টনারের সঙ্গে আপনার একটা সার্বিক যোগাযোগ বা বন্ডিংটা অনেক ভালো হবে, বা তার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে 7 জুনের পর থেকে জিনিসটা অনেকটা ঠিক হয়ে যাবে। 7 জুন থেকে 28 জুলাই 4th হাউসে থেকে কিন্তু মঙ্গল সম্পত্তি, আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার কর্মের জায়গায় সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু নিয়ে আসবে। মোটামুটিভাবে মঙ্গল 2025 সালে সার্বিকভাবে শুভ ফল দেবে। শুধুমাত্র যে সময় মঙ্গল অ্যাকচুয়ালি কন্যা বা মীন রাশির উপর দিয়ে পাশ করবে সেই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, ঠিক আছে? কেননা কন্যাতে অলরেডি কন্যার অপোজিট ঘরই হচ্ছে মীন রাশির ঘর, কারণ মীন রাশির ঘরে কিন্তু শনি বসে রয়েছে, আপনারা জানেন। তো যখনই কন্যা বা মীনের উপর দিয়ে যখনই পাস করবে তখনই কিন্তু একটু মঙ্গলের প্রতিকার আপনাদের করে রাখতে হবে। পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আপনাদের বলে দেবো যে কখন কখন কন্যা বা মীনের দিয়ে পাস করবে, ঠিক আছে? তো যাই হোক, মেন যে জায়গাটা বলছি, মঙ্গল ওভারঅলভাবে কিন্তু 2025-এ আপনাদের বিবাহের সম্ভাবনা আনতে পারে, আপনার নতুন কোনো ব্যবসার সূচনা হতে পারে। তবে আপনি 3 এপ্রিল থেকে 7 জুন এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শুক্রদেবের কথা বলতে গেলে, যেহেতু আপনাদের লগ্নপতি এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি শুক্রদেবের প্রভাব আপনাদের জীবনে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো শুক্র কিন্তু এই 28 জানুয়ারি থেকে একটু নেগেটিভ অবস্থা দিয়ে পাস করবে। 28 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দীর্ঘ সময়কাল কিন্তু মীন রাশির ঘরে উচ্চস্থ হয়ে থাকলেও কখনো রাহুযুক্ত, কখনো শনিযুক্ত, কখনো শনি রাহুযুক্ত হয়ে কিছুটা ডিস্টার্ব করবে। প্রথমেই বলি, 28 জানুয়ারি কিন্তু এখানে প্রবেশ করবে হচ্ছে শুক্র, কিন্তু তার আগে থেকে অলরেডি রাহু কিন্তু মীন রাশির ঘরে সেই 2023 অক্টোবর থেকে অবস্থান করে রয়েছে, আপনারা জানেন আশা করি। তো এখানে যখনই 28 জানুয়ারি শুক্রদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করলো, তখনই সঙ্গে সঙ্গে রাহু শুক্র যোগ তৈরি হলো। রাহু শুক্র যোগ আপনার মধ্যে কামনা, বাসনা, ভোগ বা চাহিদাকে কিছুটা বাড়িয়ে দিতে পারে, আপনার মধ্যে সেক্সুয়াল মেন্টালিটিকে কিছুটা বাড়িয়ে দিতে পারে। বাড়ির মহিলা সদস্যদের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, এর বোন হোক, মা হোক বা ওয়াইফ হোক, এবং মেয়েদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই যোগগুলো কিছুটা নেগেটিভ থাকছে। তো শুক্র রাহু যোগ কিন্তু আপনাদের মধ্যে একটা নেশা করার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, আপনার মধ্যে ভোগবাদিতা ব্যাপারটা বাড়িয়ে দিতে পারে, সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দিতে পারে, খরচ খরচার ব্যাপারটাকে বাড়িয়ে দিতে পারে। তবে শুক্র রাহু যোগ কিছুটা ক্রিয়েটিভ ক্ষমতা বা ম্যানেজমেন্টাল যারা ফিল্ডে রয়েছেন, যারা প্রফেশনাল ফিল্ডে কিছুটা মার্কেটিং লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সুবিধা পাবেন। যারা আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, রাহু মানে কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়াকে ইন্ডিকেট করে। তো রাহু মানে সোশ্যাল ব্যাপারটা, এবং এখানে শুক্র মানে মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যাপারে আপনার অনেকটা গেন হতে পারে। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করেন বা যারা কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা অর্থ আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে কামনা বাসনা ব্যাপারটা অত্যন্ত বেড়ে যেতে পারে, এবং আপনার ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি, তাই আপনার খুব ভুল সিদ্ধান্ত ক্রিয়েট করতে পারে রাহু শুক্র যোগের জন্য, বা শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, বিশেষ করে যাদের জন্মছকে শুক্র প্রভাবিত, যাদের জন্মছক, তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, সেক্সুয়াল কিছু সমস্যা, বা শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, সর্দি সংক্রান্ত প্রবলেম, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বা সুখের একটা হানি, কিসের জন্য একটা মানসিক অতৃপ্ততা ব্যাপার কিন্তু ফিল করাতে পারে। তবে শুক্র রাহু যোগ যতটা না নেগেটিভ, তার থেকেও বেশি নেগেটিভ হবে যখনই 29 মার্চ কিন্তু শনি ঢুকে যাবে। তাই 29 মার্চের পর থেকে শনি যখনই ঢুকে যাবে মীন রাশির ঘরে, 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত শুক্র রাহু শনি যোগ। একদিক থেকে শনি চাইবে ত্যাগ বা স্যাক্রিফাইস করাতে, আর রাহু চাইবে ভোগ করাতে। তো এখানে শুক্র, শনি এবং রাহুর ট্র্যাপে আটকে পড়ে খুব দিশাহারায় পড়বে। তখন কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অস্থিরতা, ভালো না লাগা, অধৈর্য ভাব, অর্থের একটা খরচ বেড়ে যাচ্ছে, কিছু জন্য ভালো লাগছে না, সব কিছুর মধ্যে একটা অতৃপ্ততা মনে হচ্ছে। অনলাইনে কোনো জিনিস অর্ডার দিলে সেটা ভুলভাল এলো, আপনার মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করছে, কিসের যেন একটা অশান্তি। কেননা শুক্র তো আমাদের জীবনে ভোগ, ঐশ্বর্য, টাকা পয়সা, জীবনে উন্নতি, এবং আপনাদের ক্ষেত্রে বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার নিজের লগ্ন বা রাশিকে প্রভাবিত করে। তাহলে এতগুলো জায়গা থেকে শুক্র ডিস্টার্ব হয়ে যাওয়ার মানে, শুক্র যখনই ডিস্টার্ব হবে তখনই কিন্তু আপনার শরীর কিছুটা খারাপ যাবে, মন মানসিকতা খারাপ যাবে, অর্থের লস যাবে,
যেন কোনো কিছু দিক থেকে ভোগের দিক থেকে কিছু ডিস্টার্ব যাচ্ছে। আপনি হয়তো কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ঠিক করলেন, হয়তো সেটা দেখা গেলো সেদিন শরীর খারাপ হয়ে গেল, ঠিক আছে, কিছু না কিছু দিক থেকে আপনাকে তখন ডিস্টার্ব করার চেষ্টা করবে, বিশেষ করে যেদিন শুক্র, রাহু এবং শনি যোগ যখন থাকবে, এবং আপনার শরীরের মধ্যে একটা যেন লেথার্জি তৈরি হতে পারে। তাই 29 মার্চ থেকে 18 মে এই সময়কাল একটু বি কেয়ারফুল অর্থের খরচের ব্যাপারে এবং সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। সেই জন্য প্রতি শুক্রবার আপনাকে কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করতে হবে 28 বার করে। তো বা পারফিউম ইউজ করতে পারেন, সাদা ড্রেস ইউজ করতে পারেন, বা আপনার বাচ্চা যদি শুক্র ডিস্টার্ব থাকে তাহলে সেই শুক্রের সঠিকভাবে প্রতিকার ডায়মন্ড, হোয়াইট জারকন, ফায়ারিং ওপাল, তো যাই হোক এগুলো পড়তে পারেন। এগুলো পড়লে অনেকটা উপকার পাবেন। যদি না পারেন রামবাসকের মূলও পড়তে পারেন, বা মন্ত্রপাঠ করলেও কিন্তু অনেকটা লাভ পাওয়া যায়। তবে সব থেকে বেশি নেগেটিভ হচ্ছে শুক্র রাহু শনি এই যোগটা 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত। তো যাই হোক 18 মেতে অলরেডি রাহু চলে যাবে, তারপর আবার শুক্র শনি যোগ তৈরি হবে 18 মে থেকে 31 মে পর্যন্ত। এই সময়টাতে অলরেডি শনি কিন্তু আপনাকে পরিশ্রম করে চেষ্টা করলে, লড়াই করলে তবেই অর্থ দেবে, তবে কিছুটা ভোগের দিক থেকে মাঝে মাঝে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তবে সব থেকে বেশি ডিস্টারবেন্স কিন্তু আমি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত। এই সময়টা শুক্রের উপর সব থেকে বেশি নেগেটিভ প্রভাব কিন্তু বর্তাবে। সেই সময়টা একটু কেয়ারফুল হবেন। ওভারঅলভাবে যতদিন পর্যন্ত মীন রাশির ঘরে থাকছে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু শুক্রকে রাখছে। অলরেডি ভোগের দিক থেকে, একটা মানসিক অশান্তির দিক থেকে, অতৃপ্ততার দিক থেকে আপনাকে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। তো যাই হোক বাকি সময়গুলোতে শুক্র অনেকটা শুভ ফল দেবে। আপনার জীবনে সার্বিক একটা উন্নতি, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে ভোগের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার সম্পর্কের দিক থেকে আপনাকে সার্বিক সময়টাতে আপনাকে অনেকটা শুভ ফল দেবে। শুধুমাত্র যে সময়টা মেনলি ভাবে যে সময়টা মীন রাশির উপর দিয়ে পাশ করবে 28 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত, সেই সময়টা কেয়ারফুল হতে হবে, এবং তার থেকেও বেশি কেয়ারফুল হতে হবে 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই সময়টা। বোঝা গেল কি বললাম? নেক্সট চলে আসি রবির কথায়। রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি। আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে রবি কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কিন্তু রবি যখনই শনির উপর দিয়ে পাশ করবে, বা রাহু বা শনির উপর দিয়ে পাশ করবে, সে রাহু হোক, রবি হোক, রাহু হোক বা শনি হোক, রবি যখনই রাহুর উপর দিয়ে বা শনির উপর দিয়ে যখন পাশ করে তখন কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যায়। তাই প্রথম যে শনি রবি যোগ সেটা হচ্ছে দশমভাবে ক্রিয়েট করবে, সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটু সাবধান হবেন। কোন রকম আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে যাবেন না, নাহলে কিন্তু কর্মে হাজারো সমস্যা আসতে পারে। এবং আপনার বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার নিজের মান সম্মানের ব্যাপারে সাবধান হতে হবে। কর্মের জায়গায় একটু চাপ আপনাকে নিতে হবে। শনি রবি যোগ 20 যোগ আপনার মধ্যে অত্যন্তভাবে পরিশ্রম করাতে বাধ্য করায়, কিন্তু যতটা পরিশ্রম করবেন, যতটা চেষ্টা করবেন, যতটা লড়াই করবেন, সেই অনুযায়ী সাফল্য পেতে দেয় না। তবে আপনার এই সময় বাবার নয় শরীর টরীর খারাপ হওয়া বা বাবার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, এগুলো ক্রিয়েট করে। তার জন্য কিন্তু সেই সময়টাকে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা এবং শনি মন্দিরে পুজো দেওয়া, নিরামিষ খেয়ে, এটা কিন্তু করতে হবে। আরেকটা নেগেটিভ আসবে হচ্ছে যখনই শনি রবি এবং রাহু যোগ থাকবে, অর্থাৎ একাদশভাবে 29 মার্চ থেকে 14 এপ্রিল। দেখুন 14 মার্চে কিন্তু রবি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করে যাবে, ঠিক আছে, মীন রাশিতে প্রবেশ করে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু মীন রাশিতে প্রবেশ করে গেলেও মীন রাশিতে প্রবেশ করে যাবে, তবে অলরেডি 29 মার্চে কিন্তু এসে ঢুকবে হচ্ছে শনিদেব। তাই যখনই শনি ঢুকবে তো তখন কিন্তু শনি রবি রাহু এই যোগ একদিক থেকে গ্রহণ দোষ এবং একদিক থেকে 20 যোগ রবিকে আরও ডিস্টার্ব করবে। তার জন্য পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা, আপনার মা বাবার কিছু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, বা আপনার জীবনে আয় সংক্রান্ত ব্যাপারে কিছু ডিস্টারবেন্স। যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, সেই অনুযায়ী কিন্তু গুডউইল পাচ্ছেন না। এই যখনই 11th হাউস অর্থাৎ মীন রাশির উপর দিয়ে যখন শুক্র পাশ করবে তখনও ডিস্টার্বের সময়টা আপনাকে বললাম। আবার একইভাবে যখন মীন রাশির উপর দিয়ে রবি পাশ করবে 29 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত, সেই সময় কিন্তু রবির জন্য সঠিকভাবে প্রতিকার করতে হবে। যদি আপনার বাচ্চার রবি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার জন্য কিন্তু আপনাকে রবির সঠিক প্রতিকার কিন্তু করে নিতে হবে আগে থেকে। তার জন্য আপনারা রুবি পড়তে পারেন, চুনি পড়তে পারেন, স্টার রুবি পড়তে পারেন, স্পাইনাল রুবি পড়তে পারেন। তো যাই হোক এগুলো পড়তে হবে, বা প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করলেও কিন্তু অনেকটা উপকার পাবেন। তবে 29 মার্চ থেকে 14 এপ্রিল এই সময়টাতে শনি রবি রাহু যোগটা আপনাকে কিন্তু বাজে বাজে বিনা কারণে অপমানিত হওয়ার ব্যাপার, বা আপনার যা যোগ্যতা সে অনুযায়ী আপনার অনেক কাজে সাফল্য না পাওয়ার একটা ব্যাপার, বা অনেক কাজ প্রায় হয়ে গেছে, হয়ে যাবে কাজটা, সেই কাজটাকে অনেক সময় আটকে যাওয়ার মতো একটা ব্যাপার কিন্তু তৈরি করছে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে মোটামুটিভাবে 4th হাউস দিয়ে রবি পাশ করবে হচ্ছে 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর। এই সময়টাতে আপনার পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি হতে পারে, কর্মের কোনো প্রোগ্রেস হতে পারে, আপনার মান সম্মান
আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। তবে শুধুমাত্র এই দুটো ডেটকে একটু বেশি সাবধান থাকবেন, 17ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, এবং তার থেকেও বেশি সাবধান থাকতে হবে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল। এই সময়টাতে রবি কিছুটা ডিস্টার্ব থাকলো। তো এই ব্যাপারটা হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি হচ্ছে রাহু কেতুর জায়গায়। রাহু কেতু কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে পঞ্চম একাদশে অবস্থান করছে। ঠিক আছে, পঞ্চম ভাবে কেতু এবং একাদশে রাহু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ফাটকা লাভ দিলেও আপনার মধ্যে যেটা পেটের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন যেটা বাধা ক্রিয়েট করছে, কিন্তু এইটা কেটে যাবে। সন্তান, পড়াশোনা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, প্রেমের দিক থেকে বা অর্থ লাভের দিক থেকে যে ডিস্টার্বেন্সটা চলছিল সেটা কিন্তু কেটে যাবে। মার্চের পর থেকে কাটতে শুরু করবে, কিন্তু যে জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে 18ই মে থেকে আপনারা দেখবো যে কেতু চলে যাবে হচ্ছে 4th হাউস এবং রাহু চলে যাবে 10ম ভাবে। তাই আপনাকে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা ডিস্টার্বেন্স ফিল করতে হবে। কিছুটা বাস্তুদোষের জন্য পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টার্বেন্স, মায়ের শরীর খারাপ, আপনার মনের মধ্যে একটা অশান্তি এবং কর্মের ক্ষেত্রে হাজারো ঝামেলা। কর্মের অনেক সময় আপনাদের এই সময় কোনো কর্ম পরিবর্তনের সুযোগ আনতে পারে। কর্মের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা বাকবিন্দনা লেগে যেতে পারে। তবে এই সময় নতুন কোনো কর্ম পরিবর্তন করার চেষ্টা করবেন না, তাহলে সমস্যা আসতে পারে। কেননা 4th হাউসে কেতু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স। 10th হাউসে রাহু কিন্তু আপনার কর্মের জায়গায় প্রচুর লেভেলের শত্রুতা ক্রিয়েট করবে এবং কর্মের জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি করতে পারে। তার জন্য আপনাকে কর্ম এবং পরিবারের ব্যাপারে বি কেয়ারফুল। যদি আপনার কর্মের জায়গায় সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। যদি পরিবার কেন্দ্রিক সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। তবে এই সময় বিশেষ করে এই যে 18ই মে থেকে 2025-এর 18ই মে থেকে 2026-এর 5th ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো এবং বাড়িতে যজ্ঞ অবশ্যই দেবেন। তাহলে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা এটা কমে যাবে এবং আপনার বাচ্চাটি যে ভাবে রাহু কিন্তু বসে রয়েছে সেই ভাবগুলোর সঠিক প্রতিকার করা মাধ্যমে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবকে আমি অনেকটা কাটাতে পারবেন। তবে এই সময়ে কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের জায়গায় আপনাকে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। পরবর্তী বলি হচ্ছে শনির কথা। শনি কিন্তু 11th হাউস দিয়ে পাস করবে টোটাল 2025 সালে। তো 11th হাউসে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে আপনার প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে, যেহেতু নবমপতি এবং দশমপতি 11th হাউস দিয়ে যখনই পাস করে আপনার জীবনে অনেক স্বপ্নকে বাস্তবায়িত করায়, আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেয়। কিন্তু শনি কি একটা স্লো মুভিং প্ল্যান। শনি কিন্তু কর্মের উপর বেশ করে ফল দেয়। তাই আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা চেষ্টা করছেন, কতটা অধ্যবসায় রাখছেন, কতটা লজিক ভাবে চলছেন, সেই অনুযায়ী ডিপেন্ড করে আপনাকে কিন্তু শনি জীবনে ফল দেয়। তাই শনি আপনাকে 11th হাউস দিয়ে পাস করার জন্য আপনার জীবনে অবশ্যই অর্থ দেবে, আপনার জীবনে অনেক স্বপ্নকে বাস্তবায়িত করবে, কিন্তু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে যেটার জন্য আপনি চাইছেন তার জন্য কিন্তু আপনাকে এফোর্ট করতে হবে, নিজের জায়গায় 100% পারফেকশন বজায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে শনি 11th হাউস দিয়ে পাস করার জন্য, নবমপতি এবং দশমপতি 11th হাউস দিয়ে পাস করার জন্য আপনার ভাগ্যের উন্নতি, আপনার কর্মের উন্নতি, আপনার কর্ম থেকে প্রচুর অর্থ লাভ, আপনার অনেক জায়গা থেকে একটা জীবনের অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু শনিদেব তৈরি করে দেবে। তবে দুটো সময়ে কিন্তু এখানে শনি বক্রী থাকবে। 29শে মার্চ 2025 থেকে 8 জুন 2027 পর্যন্ত দীর্ঘ 2.5 বছর মোটামুটি এখানে কিন্তু 11th হাউসে মীন রাশির ঘরে থাকলেও দুটো টাইম বক্রী হবে। একটা হচ্ছে 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025, এই সময়টাতে একটু অস্থিরতার ব্যাপারে সাবধান থাকবেন। আবার 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 এই সময়টাতে একটু অস্থির হবেন না এবং কোনো কিছু প্রাপ্তির জায়গা আপনাকে একটু স্লো হতে হবে, সাবধান হতে হবে, লজিক্যাল ভাবে চলতে হবে। ঠিক আছে, অন্যদিক থেকে বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং বুধ হচ্ছে দ্বিতীয়পতি। তাই আপনার অর্থ এবং সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসার দিক থেকে বুধ কিন্তু অনেকটা হেল্প করে। বুধ ওভারঅল ভাবে 2025-এ সার্বিকভাবে শুভ ফল দেবে আপনার ব্যবসায়িক কেন্দ্রিক ব্যাপারে, আপনার কমিউনিকেশনের ব্যাপারে, মানুষের সঙ্গে যোগাযোগের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে। আপনার নিজস্ব সেলফ বিজনেস থাকলে সেটাও কিন্তু অনেকটা উন্নতি করবে। কিন্তু কিছু কিছু সময় বুধ যখন বক্রী থাকবে, বুধ যখন কেতুযুক্ত থাকবে, তখন একটু সাবধান হতে হবে। যে সময়টা বলবো 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 21শে মার্চ 2025-এ কুম্ভ রাশির ঘরে কিন্তু এখানে বুধ কিন্তু বক্রী থাকবে। কুম্ভ রাশির ঘরে মানে বুঝতে পারছেন দশম ভাবে কিন্তু বক্রী থাকবে। সেই সময়টা কিন্তু আপনাকে একটু মিসকমিউনিকেশন ব্যাপারে সাবধান হতে হবে। আবার কিন্তু 29শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত বুধ বক্রী থাকবে। 29শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত কর্কট রাশির ঘরে 3rd হাউসে বক্রী থাকার জন্য আপনার পরাক্রমতার ব্যাপারটা একটু বাড়তে পারে, অত্যন্ত অধৈর্য ব্যাপার বাড়তে পারে, মিসকমিউনিকেশন ব্যাপারটা বাড়তে পারে, এই ব্যাপারে সাবধান হবেন। আবার 2nd হাউসে মিথুন রাশির ঘরে 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বক্রী থাকবে, তখন কিন্তু আপনাকে অর্থ খরচের ব্যাপারে একটু সাবধান হতে হবে। ঠিক আছে, আবার অন্যদিক থেকে বুধ কেতু যোগ 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর যখন সিংহ রাশির উপর দিয়ে যখন পাস করবে, তখন কিন্তু বুধ কেতু যোগ মাঝে মাঝে কিন্তু আপনার
একটা মিসকমিউনিকেশন, বুদ্ধির ভুল করার একটা ব্যাপার কিন্তু থাকবে। তবুও তার সত্ত্বেও এই সময়টাতে আপনাকে কিন্তু একটু যদি নিজের মধ্যে নিজের এনার্জিকে যদি ইনার পিস বা নিজস্ব যে ইনার যে স্ট্রেংথ রয়েছে সেটাকে যদি সঠিক কাজে ইউটিলাইজ করতে পারেন, বুধ কেতু যোগ কিন্তু আপনারা অনেক জীবনে অনেক দিক থেকে কিন্তু এই সময় যেহেতু 4th হাউস দিয়ে রবির ঘর দিয়ে পাস করবে, সেই জন্য কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা কর্মের দিক থেকে বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক উন্নতি সাধন করবে। কিন্তু আপনাকে একটু মিসকমিউনিকেশনের ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে, যে সময়গুলো বলে দিলাম। ঠিক আছে? তো এইগুলোকে একটু দেখবেন। তো এই হলো ওভারঅল বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ২০২৫ সালের সার্বিক একটা শুভ জায়গাগুলোকে বললাম। শুধুমাত্র নেগেটিভ জায়গাটা আমাদের থাকলো হচ্ছে যে আ সবথেকে নেগেটিভ যে জায়গাটা থাকলো সেটা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের ওই ২৬শে ফেব্রুয়ারি থেকে ২৬শে আ ফেব্রুয়ারি থেকে আচ্ছা, নেগেটিভ জায়গাটা যেটা থাকলো সেটা হচ্ছে আপনার ৪র্থ দশমে রাহু কেতুর অবস্থানটা কিছুটা নেগেটিভ থাকলো। ঠিক আছে? আর বুধের বক্রি সময়টা একটু নেগেটিভ থাকলো। আর শনি রবির যে সময় যোগগুলো তৈরি হবে সেই সময়টা নেগেটিভ থাকলো। কিন্তু ওভারঅল ভাবে মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ২০২৫ সালে বৃষ রাশি বা লগ্নের সার্বিকভাবে অর্থকেন্দ্রিক ব্যাপারে, বিবাহ হওয়ার ক্ষেত্রে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংস এর দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, জীবনের অনেক কিছু প্রাপ্তির দিক থেকে, জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আপনাকে কিন্তু সর্বাত্মক একটা সাহায্য কিন্তু ডেফিনিটলি ভাবে তৈরি করবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের দিক থেকে। তাই অবশ্যই সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে জীবনে সঠিকভাবে কাজে লাগান, সঠিকভাবে ইউটিলাইজ করুন, যাতে আপনারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারেন। কেননা বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে শুধুমাত্র এই ৪র্থ দশমে রাহু কেতুর প্রভাবটা কিছুটা নেগেটিভ করছে, যার জন্য কিন্তু আপনার পরিবারের দিক থেকে বা কর্মের দিক থেকে কিছুটা বিশৃঙ্খল অবস্থার ব্যাপারটা তৈরি হতে পারে। এই জায়গাটাকে নিয়ে একটু ভাবতে হবে, একটু বুঝতে হবে, সঠিকভাবে এর প্রতিকার করতে হবে। তবে বাচ্চাটে আপনাদের ক্ষেত্রে এই গ্রহগুলো কতটা পজিটিভ রয়েছে, কতটা নেগেটিভ রয়েছে সেটা আমি কিন্তু জানি না। তাই আপনার বাচ্চাদের অবস্থানকে যদি একটু পজিটিভ করে দেন, তাহলে কিন্তু যে পজিটিভ জায়গাগুলো বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আরো বেশি পজিটিভ ভাবে রোল প্লে করবে। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।